গ্রেফতার হচ্ছেন স্বৈরাচারী হাসিনার ভাগ্নে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ক্ষমতার দম্ভ যখন চূড়ায় পৌঁছায় তখন আইনের তোয়াক্কা কে করে? স্বৈরাচার শেখ হাসিনা সরকারের শাসন আমলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা পরিবারের সদস্যদের কাছে দেশের আইন কানুন যেন আক্ষরিক অর্থেই ছিল হাতের পুতুল। তবে পট পরিবর্তনের পর সেই অহংকারের প্রাসাদ ধসে পড়তে শুরু করেছে। আর একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল। দুর্নীতির ভয়াবহ সব অভিযোগ তাড়া করে ফিরছে পলাতক পরিবারের সদস্যদের। এবার সেই চাঞ্চল্যকর তালিকায় যুক্ত হলো শেখ হাসিনার আপন ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নাম। বিলাসবহুল ফ্ল্যাট ঘুষ নেওয়ার এক লোমহর্ষক মামলায় তাকে গ্রেফতার করতে এবার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের এক শ্বাসরুদ্ধকর আবেদনের ভিত্তিতে এই নজিরবিহীন আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এ.কে.এম মর্তুজা আলী সাগর এই রেড নোটিশ জারির আবেদন করেন। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি যখন টিউলিপের দুর্নীতির নিখুঁত চিত্র তুলে ধরছিলেন আদালত কক্ষে, তখন পিনপতন নীরবতা। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন গণমাধ্যমের কাছে এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। কিভাবে বোনা হয়েছিল দুর্নীতির এই জাল? ঘটনার শেকড় খুঁজতে গেলে বেরিয়ে আসে ক্ষমতার চরম অপব্যবহারের এক শ্বাসরুদ্ধকর কাহিনী। দুদকের নথিপত্র বলছে এটি নিছক কোনো সাধারণ দুর্নীতি নয়, বরং মহামূল্যবান সরকারি সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলার এক ভয়ঙ্কর উপাখ্যান। ১৯৬৩ সালে তৎকালীন বিচারপতি ইমাম হোসেন চৌধুরীকে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ১ বিঘা ১৯ কাঠা ১৩ ছটাক আয়তনের একটি বিশাল প্লট, যা বর্তমান প্লট নম্বর ১১A ও ১১B বরাদ্দ দেওয়া হয়েছিল। সরকারি লিজ চুক্তির অন্যতম প্রধান এবং অলঙ্ঘনীয় শর্ত ছিল আগামী ৯৯ বছরের মধ্যে কোনোভাবেই এই প্লট হস্তান্তর, খণ্ডিত বা বিক্রি করা যাবে না। কিন্তু আইনের এই কঠিন বেড়াজাল স্বৈরাচারের ক্ষমতাধর ভাগ্নির কাছে একটি সাধারণ কাগজের চেয়ে বেশি কিছু ছিল না। হস্তান্তর অযোগ্য মহামূল্যবান এই প্লটটিতে চোখ পড়ে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের। আর এই অবৈধ কাজকে বৈধতায় রূপ দিতে জাদুর কাঠির মতো কাজ করে টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক প্রভাব। রাজকীয় যাবতীয় নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইস্টার্ন হাউজিংকে সেখানে বহুতল ভবন নির্মাণ এবং ফ্ল্যাট আকারে তা বিক্রির একচেটিয়া সুযোগ করে দেন টিউলিপ। বিনিময়ে কি পেয়েছিলেন টিউলিপ? এই মহামূল্যবান উপহারের বিনিময়ে ইস্টার্ন হাউজিং লিমিটেড তাকে দেয় চোখ ধাঁধানো এক বিলাসবহুল ফ্ল্যাট। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এর জন্য এক কানাকড়িও পরিশোধ করতে হয়নি ব্রিটিশ এই আইন প্রণেতাকে। স্রেফ একটি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে তিনি অবৈধ ওই ফ্ল্যাটের চাবি ও দখল নিজের পকেটে পুরে নেন। গত বছরের ১৫ এপ্রিল এই ঘুষের অভিযোগে টিউলিপ সিদ্দিক এবং রাজউকের সাবেক ২ কর্মকর্তা, সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান ও সহকারী আইন উপদেষ্টা ১ সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। কিন্তু চতুর টিউলিপ বিপদের গন্ধ পেয়ে মামলা দায়েরের আগেই গোপনে দেশ ত্যাগ করেন। দুদকের দাবি, শুধু পালিয়ে যাননি, নিজের অপরাধের সমস্ত প্রমাণ ও আলামত অত্যন্ত সুকৌশলে নষ্ট করার চেষ্টাও করেছেন তিনি। যেহেতু তিনি বর্তমানে ধরাছোঁয়ার বাইরে এবং বিদেশে অবস্থান করছেন, তাই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের রেড নোটিশ ছাড়া আর কোনো বিকল্প ছিল না। একসময় যিনি ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে নীতিবাক্য আওড়াতেন, আজ তার বিরুদ্ধেই আন্তর্জাতিক পুলিশের পরোয়ানা।